মানুষজন, শুধু শহরে নয়, গ্রামের বুকে মায়েরা তারা রাস্তায় নেমেছে, হাতে মোমবাতি নিয়ে চিৎকার করে বলছে তিলোত্তমার বিচার চাই, মহিলা মুখ্যমন্ত্রী কোথায়? একদিনও দেখলেন রাতের দখল নিতে রাস্তায় নেমে বলতে যে মেয়েটার জন্য বিচার চাই? কি বললো নেমে? নির্যাতিতার ফাঁসি চাই। এই হলো বাংলার মুখ্যমন্ত্রীর কাজ, এটা বাংলার স্বাস্থ্যমন্ত্রীর কাজ, এটা বাংলার পুলিশ মন্ত্রীর কাজ। বাংলার পুলিশ মন্ত্রী ব্যস্ত থাকলেও নিজের ফোর্সকে কাজে লাগিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দিত। পোস্টমর্টমের আগে টালা থানার ওসি কি করছিল? কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি করছিল? গোটা তদন্তটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, গোটা তদন্তটাকে ভুল পথে চালনা করবার জন্য সব তথ্য প্রমাণ সাফ করে দিয়েছে। বাংলার মাটিতে বাংলার ছাত্রীরা, বাংলার মেয়েরা নিরাপদ নয়। সেটা নিজের ঘরের মধ্যে হোক, নিজের পাড়ার মধ্যে হোক, নিজের গ্রামের মধ্যে হোক, নিজের ব্লকের মধ্যে হোক, আর নিজের পড়াশোনার জায়গাতে হোক কি নিজের কাজের জায়গাতে হোক, এটা প্রমাণ হয়ে গেছে তিলোত্তমার ঘটনাটা। কারা রয়েছে পেছনে? কারা মদত দিয়েছে? একটা সিভিক ভলেন্টিয়ার রাত্রির বেলা, রাত 2-2:30টার সময় একটা হাসপাতালের ভেতরে 7তলা সেমিনার রুমে উঠতে পারে কি করে? যদি না কোনো প্রভাবশালী কেউ তাকে 7তলা অব্দি রাস্তাটা দেখিয়ে দেয়, হাত ধরে ধরে তুলে তুলে। ওরা চেয়েছে ধামা চাপা দিতে, আমরা বলছি চাপা দিতে দেব না। তিলোত্তমার জন্য বিচারের লড়াই চলছে, তিলোত্তমার জন্য বিচারের লড়াই চলবে। আর তার পাশাপাশি এই গোটা পশ্চিম বাংলার বুকে এই সুরুন হাসপাতালের মতো যতগুলো হাসপাতাল আছে, তার ভেতরে কোন চক্র চলছে? স্বাস্থ্য বাজেটের টাকা আছে তো, সেই টাকা দিয়ে বেড কেনা হয় না তো কি কেনা হয়? তাহলে স্বাস্থ্য বাজেটের টাকা বরাদ্দ হয় তো, তাহলে সেই টাকা দিয়ে ডাক্তারদের রাখা হয় না তো কাদের পুষে রাখা হয় হাসপাতালের ভেতরে? স্বাস্থ্য বাজেটের টাকা আসে তো, তাহলে সেই টাকা দিয়ে নার্সদেরকে কাজ দেওয়া হয় না তো কাদেরকে কাজ দেওয়া হয় হাসপাতালের ভেতরে? গোটা ব্যবস্থাটাকে এরা তছনছ করে দিয়েছে, যাতে হাত দিয়েছে তাতে দুর্নীতি। আর এখন যখন গোটা বাংলার মানুষ এক হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই একজোট হয়ে রাস্তায় নেমেছে, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে দিনের পর দিন, রাতের পর রাত।